আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাওয়াত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। হাজির হলাম তোমাদের সামনে অধ্যায় ৫ এর সংক্ষিপ্ত প্রশ্নের কিছু সমাধান নিয়ে। তো এখানে এই পর্বে আমরা ক থেকে গ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দেখাবো। আর দেরি না করে শুরু করে ফেলি আমাদের প্রথম অঙ্কটা দিয়ে। আচ্ছা, এটা সমীকরণের একটা অধ্যায়। এখানে প্রথম অঙ্কটা বলেছে তোমার সমীকরণ সমাধান করে x এর মান নির্ণয় করতে হবে। এখানে প্রথমেই আমরা যে ব্যাপারটা লক্ষ্য করতে পারলাম যে এইখানে তোমার হচ্ছে এই যে দেখো ভিত্তিটা, এই যে এখানকার যে ভিত্তি পাওয়ারের নিচে যেটা থাকে সেটাই হচ্ছে কি ভিত্তি। তাহলে ভিত্তি দুটো এখানে এক করে দাও। তোমাকে একদম সহজ করে দিছে, বুঝলে না বাবা, অঙ্ক করো। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে ভিত্তিটা এক করে দিছে। তার মানে কি দুই পাশ থেকে আমরা চাইলে কিন্তু ভিত্তি ভিত্তি বাদ দিয়ে দিতে পারি। তাহলে ভিত্তিটা বাদ দিলে কি পাওয়ার ইজ ইকুয়ালস টু পাওয়ার সমান লেখা যাবে। যেহেতু আমি এখান থেকে এক্স এর মানটা বের করতে যাচ্ছি, তাহলে এক্স গুলোকে এক পাশে রাখবো। তাহলে এই যে দেখো এখানকার 3x এই পাশে আসলে -3mx হয়ে যাবে। তারপর দেখো -1 এর পাশে চলে গেলে +1 হয়ে যাবে। তাহলে 2 আর 2 কত হচ্ছে বলো তো, +2। আবার 3টা mx থেকে যদি একটা mx চলে যায় তাহলে 2টা mx থাকে। আর যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে। তো 3 এর আগে যেহেতু মাইনাস, তাহলে এখানেও মাইনাস। এরপর তুমি দুই পাশে 2 দিয়ে ভাগ করে দাও। ধরো এটাও করতে পারো। আবার বলতে পারো যে ভাই এখানকার এই যে -2mটা এই x এর সাথে গুণ অবস্থায় আছে। কেউ বলো না ভাই মাইনাস অবস্থায় আছে, তাহলে সেটা শুধু মাইনাস থাকতো, বাট এখানে গুণ অবস্থায় আছে পুরো -2mটা। তাহলে এই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে কাটাকাটি করলে তোমার 2 2 কাটা, তাহলে উপরে থাকতেছে 1 আর নিচে কি থাকবে বলো তো, -m। তাহলে 1/-m, আমরা জানি যে মাইনাসকে আমরা চাইলে এই যে ভগ্নাংশের সামনে দিয়েও লিখতে পারি। ঠিক আছে, যদি হরে থাকে তাহলে আমরা সামনে দিয়ে লিখতে পারি, লবে থাকলেও এটা সামনে দিয়ে লেখা যাবে। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে, x = -1/m। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। এর পরবর্তী অঙ্কটা আমাদের দেখি। এখানে আমাদের বলা হয়েছে x² - x-11 এই সমীকরণটির মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তাহলে মূলের প্রকৃতিটা কেমন হবে তোমাকে এটা নির্ণয় করতে হবে। তাহলে মূলের প্রকৃতি যদি নির্ণয় করতে হয়, যে কোনো দ্বিঘাত রাশির মূলের প্রকৃতি যদি নির্ণয় করতে হয়, তাহলে নির্ণয় করার উপায় হচ্ছে কি বলতো, এদের নিশ্চায়কের মানটা বের করা। নিশ্চায়ক আসে কিভাবে, এই জানো ভাইয়া, এই যে তোমার হচ্ছে এই যে তোমার দ্বিঘাত রাশিগুলো, এগুলো আমরা আজীবন না ওই যে মিডল টার্ম করে সমাধান করছি। বাট আসলে মিডল টার্ম করে অনেক দ্বিঘাত সমীকরণেরই সমাধান করা যায় না। ঠিক আছে, প্রত্যেকটা দ্বিঘাত রাশিকে যদি সমীকরণকে যদি সমাধান করতে হয়, তাহলে সূত্র জানো, এই যে এইটা হয় ভাইয়া, x = -b ± b² - 4ac ডিভাইডেড বাই 2a। b² - 4ac, 4ac পুরোটার উপরে হবে হচ্ছে রুট। ঠিক আছে, ডিভাইডেড বাই 2a। এখন বলছে ভাই এই বিসি এগুলো কোনগুলা? এই যে আদর্শ দ্বিঘাত সমীকরণটা দেখতে অনেকটা এরকম হয়, যে তোমার x² এর সহগ মানে দ্বিঘাত রাশির সহগ, শুধু x এর সহগ আর ধ্রুবক মান = 0। তাহলে যেমন দেখো, তাহলে এখানে এর মান কি হবে বলো তো, যে ভাই a = হবে আপনার 1, কারণ এখানে x² এর সহগ হচ্ছে 1। এইখানে শুধু x এর সহগ কত, মাইর দিব যদি -1 না বলো, যদি +1 বলো, -1 কিন্তু এই যে চিহ্ন সহকারে বলতে হয়। ঠিক আছে, এরপরে c এর মান কত হবে বলো তো, -11। c এর মান -11 হবে। ঠিক আছে, মাইনাস সহ বলতে হবে। তাহলে এখন এই যে মানগুলো বসালেই কিন্তু আমরা সমাধান পাই। এখন কথা হচ্ছে আমি তো সমাধান জানতে চাই না, আমি প্রকৃতি জানতে চাই কেমন হবে। মূলদ হবে, তোমার হচ্ছে কি বলবো, যে তোমার হচ্ছে অবাস্তব হবে, বা পূর্ণ সংখ্যা হবে, বা তোমার হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা হবে, এগুলো কেমন হবে এটাই হচ্ছে আমাকে দেখাইতে হবে। তো ভাইয়া জানো, এই পুরো সূত্রের মধ্যে শুধুমাত্র এই রুটের অংশটুকুই নাই সবগুলা নির্ধারণ করে। এই রুটের মধ্যেই ঝামেলা। ঠিক আছে, এই রুটই না তোমার হচ্ছে ডিসাইড করে। যেমন কিভাবে, যে ভাই রুটই কেন এতগুলো ডিসাইড করবে, এখানে আপনার -b আছে 2a আছে, ওরা কেন ডিসাইড করে না? তা আমি বলবো যে ভাই দেখো রুটের নিচে যে b² - 4ac, b² - 4ac যেটা আছে, এটার মান যদি হয় 2, তাহলে পুরা মান হচ্ছে √2, যেটা একটা অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ হয়ে গেল, পুরাটাই অমূলদ হয়ে গেল। তারপরে ভাইয়া এই b² - 4ac এটার মান যদি হয় আপনার, আরেকটা মান আমরা চিন্তা করি, ধরো যে ভাই এটার মান যদি হয় আপনার হচ্ছে -2, -2 হয়, তাহলে এটা হবে √/-2, যেটা একটা অবাস্তব সংখ্যা, অবাস্তব। তাহলে শুধুমাত্র ওইটার উপর ডিপেন্ড করে তো সবকিছু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে অবশ্যই তোমার হচ্ছে এইটার কথাই মাথায় রাখতে হবে, যে এইটার মান কি আসে। সেই জন্য আমরা এই অংশটুকুকেই বলি যে b² - 4ac, এই অংশটুকুকেই বলি হচ্ছে কি বলতো, নিশ্চায়ক। মানে এটা দিয়ে আসলে মানে নিশ্চিত করা হয় প্রকৃতি কেমন হবে।
তাহলে সেক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, দেখো ভাই যে এর মান হচ্ছে 1, বি এর মান -1, সি এর মান -11, আর হচ্ছে ওই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি হচ্ছে আমার কি বলতো নিশ্চায়ক। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি এর মান বসাও -1, তারপরে তোমার হচ্ছে এই যে এর মান বসাও, আবার সি এর মান বসাও -11, তাহলে কত আসে এটা? এটা আসে হলো তোমার 45। 45টা কি 0 থেকে বড়। তাহলে এরকম যদি কখনো এই যে তাহলে অবাস্তব তার হবে না 0 থেকে বড় হলে। তাহলে 0 থেকে বড় হলে কি কি হবে বলো তো ভাই? যে মূলদটি বাস্তব হবে, অসমান হবে এবং অমূলদ হবে। ঠিক আছে, এখন অমূলদ কিভাবে? এই দেখো ভাই, কারণ পূর্ণবর্গ না, যে এই 45টা 0 থেকে বড় কিন্তু আবার পূর্ণবর্গ না। পূর্ণবর্গ মানে কি যে সকল সংখ্যা অপর একটা সংখ্যার বর্গ, যেমন 4, 4 হচ্ছে কি 2 এর বর্গ। তো এই 4টার আসলে সুবিধা কি হয় যে √4 মানে কি সুন্দর মতন 2 চলে আসে, যেটা একটা মূলদ সংখ্যা। কিন্তু যদি যে √2 অমূলদ, তার মানে √45 এটাও একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তার মানে সেই জন্য তোমার হচ্ছে এটা হয়ে যাবে কি বলতো অমূলদ হয়ে যাবে, অসমান হবে। তার মানে দুইটা মূল আলাদা আসবে। জানো তো যে স্কোয়ার হলে তোমার হচ্ছে মানে যদি দ্বিঘাত রাশি হয় তাহলে তোমার হচ্ছে মূল আসবেও দুইটা। ত্রিঘাত রাশি মানে তিনটা পাওয়ার যদি থাকে, মানে ax³ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনটা সমাধান হবে। আচ্ছা, তাহলে দুইটাই হবে কি বলতো অসমান, কেউ কারোর সাথে মিলবে না। আর সংখ্যাটা হবে কি বাস্তব, অবশ্যই বাস্তব হবে। মাইনাস হলে সেটা অবাস্তব হয়, প্লাস হলে এই যে √45 এটা অবশ্যই এটা বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ। আশা করি বন্ধুরা এটা আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা প্রকৃতি নির্ণয় করি। এরপর আমাদের বলছে 81/625 কে 5/3 এর সূচকে প্রকাশ করো। মানে 5/3 এর মাধ্যমে যেভাবে হোক প্রকাশ করতে হবে। কিভাবে 5/3 এর মাধ্যমে প্রকাশ করব? আচ্ছা, একটাকে তাহলে ভাঙি। যেমন 81 কে ভাঙলে আমরা 3 × 3 × 3, 4টা 3। আবার এখানে এটাকে ভাঙলে তোমার হচ্ছে 5 × 5 × 5, 4টা 5 হয়ে গেল। 4টা 5 এর গুণফলই হচ্ছে কত বলো তো? 625। ওকে? তাহলে সেক্ষেত্রে এখন আমরা যে কাজটা করতে পারি যে তোমার 4টা 3 এর গুণফল কি? 3⁴। 4টা 3 কে গুণ করলে কি হবে? 3⁴। ঠিক আছে? 4টা 5 কে গুণ করলে কি হবে? 5⁴। তাহলে দুইটাকে আমরা লিখতে পারি যে ভাইয়া 3/5 কারণ দুইজনের পাওয়ারই এক। গুণ ভাগ থাকলে তো এভাবে পাওয়ার দিয়ে দেওয়া যায়। ওকে? তাহলে দুজনের পাওয়ার যেহেতু এক তাহলে এভাবে আমি দিয়ে দিই। চাইছে আবার 5/3 চলে আসে 3/5। তাহলে এখন কি করতে হবে? ভগ্নাংশটাকে আমার হচ্ছে ব্যস্তকরণ করে দিতে হবে। ব্যস্তকরণ মানে কি? লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, উল্টায় যাবে। তাহলে যদি উল্টায় দেই 5/3 যদি উল্টায় দেই না পাওয়ারটাও তাহলে আর প্লাস থাকবে না, মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। কখনো যদি যে এক পাশ থেকে যদি এরকম ভগ্নাংশ উল্টায় দাও তাহলে পাওয়ারটাকেও এরকম মাইনাস করে দিও। তার মানে যদি তোমার হচ্ছে এইভাবে থাকে 1/2² আছে, ধরো তুমি ধরো শুধু 2 লিখতে যাচ্ছ, শুধু 2 উপরে 1 নিচে, 1 নিচে কি দেওয়া দরকার আছে? নাই। তাহলে উপরের এই +2 পাওয়ারটাও কি হয়ে যাবে? -2। সেজন্য এটাকে ইনভার্স করে লেখা বলে। ওকে? তাহলে আমাদের উত্তর কি হবে? 5/3 -4। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্ট হয়ে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।